রুই মাছ আপনাদের কার কেমন লাগে জানি না, কিন্তু আমাদের বাসায় প্রত্যেক মাসে দু একটা বড় রুই মাছ ছাড়া একদমই চলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো সকাল সকাল দেখেন আজকে বড় সাইজের একটা রুই মাছ নিয়ে আসছে। আর এখান দেখেন বড় রুই মাছের একটা পেটা, এটা কিন্তু ভাজি করে খাই আমি সব সময়। এটা খুবই পছন্দ। আর এটা শুধু আমার না, আমার হাজব্যান্ডের কিন্তু খুবই পছন্দ। আমি কিন্তু ওর কাছ থেকে এটা খাওয়া শিখেছি। বিয়ের আগে অবশ্য আমার বাবার বাড়িতে আমার মাও এটা রান্না করতো, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তখন অবশ্য বেশি একটা খেতাম না, মাঝে মাঝে খেতাম, খুবই ভালো লাগতো। আর এখন তো বড় রুই মাছের পেটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারি, এতটা ভালো লাগে। যাই হোক, এদিকে দেখেন শুধু রুই মাছ আনে নাই, সাথে দেখেন আবার আমার বাচ্চাদের পছন্দের চিংড়ি আনছে। যখনই যে কোনো মাছ নিয়ে আসুক সাথে কিন্তু চিংড়িটা লাগবেই, কারণ আমার বাচ্চাদের চিংড়ি ছাড়া একদমই চলে না। চিংড়িটা ওদের এতটাই প্রিয়। এখন মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে মাছ রান্না করব। আজকে একদমই টাটকা ফ্রেশ মাছের মজাই আলাদা। আর আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি এই মাছের যে এই পেটের পিসগুলো কিভাবে রান্না করি। আমি কিন্তু সব সময় এই পেটের পিসের ছবি পোস্ট করি তোমাদের কাছে, তোমরা কিন্তু খুবই পছন্দ করো। আজকে শুধু ছবি নয়, সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি শিখতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবো না। প্রথমে কিন্তু আমি মাছের পেটাটা আমি কিভাবে ভুনা করি সেটা করে তারপরে আমি মাছটা কিন্তু ভাজি করব। তো এখন দেখো আমি ভালো করে কিন্তু পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে তারপরে আমি এখন সব ধরনের মশলা দিয়ে তারপরে মাছের পেটাটা দিয়ে দিছি। কিছুক্ষণ পরেই দেখতে পারবা এটার কালার আসবে, কত সুন্দর লোভনীয় লাগে। আর এটা দিয়ে ভাত খেতে, গরম ভাত এতটাই ভালো লাগে যা বলার মতো না। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবা। যাই হোক, এক চুলাতে মাছের পেটাটা বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি মাছটা মশলা দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু মশলাটা বোঝা যায় না, কিছুক্ষণ পরেই কিন্তু মশলাটা বোঝা যায়। আর আমি কিন্তু মশলা তেমন একটা খাই না, তোমরা তো জানো। আমি যতটুকু সম্ভব কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, যেটা স্বাস্থ্যসম্মত। এদিকে দেখো পেটের পিসগুলো কিন্তু আমি অন্য চুলায় ভাজতে দিছি, অল্প করে ভেজে আমি সবসময় বোনা করি। এতে কিন্তু মাছের স্বাদও দ্বিগুণ হয়, তারপরে কালারটাও দেখতে খুবই ভালো হয়। এদিকে মাছের পেটাটা দেখো কতটা লোভনীয় লাগছে। আমি দুই চুলায় দুইটা রান্না করতেছি একসঙ্গে, তোমাদেরকে কিন্তু আমি দুইটা রেসিপি শেয়ার করতেছি। এদিকে মাছের পেটা, অন্যদিকে কিন্তু মাছের পেটের পিসগুলো। তোমরা কে কে মাছের এই পেটা খেতে পছন্দ করো অবশ্যই জানাবা। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের পেটের পিসগুলো ভুনা করব। ভাজা হয়ে গেছে হালকা, এখন সব ধরনের মশলা দিয়ে দিছি। বুঝতে পারছো, বেশি লম্বা করব না ভিডিওটা, তার জন্য সম্পূর্ণ দেখাই না। আর এগুলো তো তোমরা সবাই পারো কম আর বেশি। তারপরে দেখো সব ধরনের মশলা কষিয়ে আমি যে হালকা করে ভেজে রেখেছিলাম পেটের পিসগুলো, এখন এগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই পেটের পিসগুলো কখনোই শুকনা করি না। বড় মাছের পেটের পিসগুলো হালকা একটু মানে মাখা মাখা ঝোল করলে এতটাই ভালো লাগে। আমার হাজব্যান্ড তো সব সময় বলবো এই বড় মাছের পেটের পিসগুলো খেতে নাকি একদমই হাসির গোস্তর মতো লাগে। এই তো দেখতেই পাচ্ছ, এখন একটু আস্ত কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। আর অন্যদিকে দেখো আমার সেই মজাদার মাছের পেটাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু কড়াই থেকে একটু একটু করে খেয়ে নিচ্ছি। আচ্ছা, এবার বলো তো তোমরা কে কে ভাত ছাড়া এরকম শুধু শুধু তরকারি খাওয়ার অভ্যাস আছে? আমার কিন্তু খুব আছে। আমি কিন্তু ভাত ছাড়াই যখন আমার পছন্দের তরকারি হয়, আমি কিছুক্ষণ পরেই দেখবা আমি তরকারি খাই শুধু শুধু। আমার এটা বিয়ের আগে থেকেই অভ্যাস, সত্যি অসাধারণ হয়েছে। যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু মাছের বোনাটা একদমই ঝোলটা কমে গেছে। এই যে দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর এই মাছ বোনাটা দিয়ে ভাত খেলে একদম মন ভরে যায়। একবার হলো এভাবে ট্রাই করে দেখবা। আর তোমরা কে কে এভাবে ভুনা করে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দেবা। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবা, যদি ভালো লাগে শেয়ার করে দেবা। আল্লাহ হাফেজ।